হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রসগোল্লার তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই রসগোল্লার তরকারি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঘরে দেখো আমার 5টা রসগোল্লা ছিল, সেই রসগোল্লা দিয়ে আমি তোমাদেরকে তরকারি করে দেখাবো। এখানে দেখো ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, এখানে আঙ্গুর আছে, কিশমিশ আছে, চালমগজ আছে, এখানে কাজু আছে, লাল লঙ্কার গুঁড়ো আছে, এখানে দেখো টক দই রয়েছে, এখানে কস্তুরি মেথি আছে, তেজপাতা আছে, চিনি আছে, লবঙ্গ আছে, কালো বড় এলাচ আছে, দারচিনি, সবুজ এলাচ আছে, দেখো বাটিতে দুধ রয়েছে। এবার আমি রসগোল্লাগুলোকে দেখো রসগুলোকে নিগড়ে নিচ্ছি। এবার দেখো জলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি। দেখো জলে ধুয়ে নিলাম, এবার প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে দেখো আমি সব রসগোল্লার রসগুলো আমি এইভাবে নিগড়ে নেব। এবার দেখো জলে ধুয়ে নিচ্ছি। রসগোল্লাগুলোকে দেখো আমি সব ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেখো আমি 1.5 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি দেখো কিশমিশ, চালমগজ, কাজু আমি সব একসাথে বেটে নেব। অল্প করে দেখো দুধ দিয়ে আমি বেটে নিচ্ছি। এবার দেখো আমি বেটে নিচ্ছি। বাটাটা দেখো খুব সুন্দর হয়েছে, এইভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার আমি দেখো একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে আমি গুলে নিচ্ছি। ঘিটা দেখো মেল্ট হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, কালো বড় এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কাজু, কিশমিশ, চালমগজ বাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো টক দই ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবার দেখো কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আমি আঙুর দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। এই রকম রান্না করে তোমরা রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। ইচ্ছে করলে তোমরা ভাতের সাথেও খেতে পারো, তাহলেও খুব ভালো লাগবে। এবার দেখো রসগোল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।